নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রত্যাশা মতোই তিলোত্তমার মা পানিহাটি কেন্দ্র থেকে লড়বেন। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। মোটামুটি এই দুটো চমক রয়েছে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায়। এই দুটো চমক। তাছাড়া পুরনো দলীয় কর্মী তারাই মোটামুটি স্থান পেয়েছেন এই প্রার্থী তালিকায়। এই যে পূর্ব মেদিনীপুরের যিনি জেলা শাসক ছিলেন তাকে কমিশন সরিয়ে দিয়েছে। কারণ কি? যে কমিশনের নিয়মই আছে ভোটের কাজে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, কোনো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োগ করা যাবে না। কিন্তু বারবার করে অভিযোগ উঠছিল যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদেরও নিয়োগ করা হয়েছে। তাই কমিশন জেলা শাসককে সরিয়ে দিয়েছেন। তার জায়গায় একজন রোল অবজারভার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল, তাকে নিয়ে আসা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত করার নির্দেশ নির্বাচন কমিশন সিইওকে দিয়েছে, যাতে কমিশনের নির্দেশ অমান্য করার স্পর্ধা কিভাবে দেখানো হলো। এটা একটা সুগভীর ষড়যন্ত্র বলে মনে করছে নির্বাচন কমিশন। যেহেতু জেলাটা পূর্ব মেদিনীপুর, বিরোধী দলনেতার জেলা, শাসক দল সেই জেলায় শুভেন্দুকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার নানা প্রচেষ্টা চালিয়েছে বিগত 5 বছর। খুব যে সফল হয়েছে বলা যাবে না। এবার তারা মরণ কামড় দেবে। ভোটের লড়াইয়ে পেরে না উঠে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে কারচুপি করা যায়, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছিল বলে অনেকের অভিযোগ। কমিশন হাতে গরম প্রমাণ পেয়েছে এবং জেলা শাসককে বদলি হতে হয়েছে। বারবার করে কমিশন বলছে কোনো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীকে ভোটের কাজে নিয়োগ করা যাবে না। যদি প্রমাণ আসে কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে, আইন অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। আপনাদের সবাইকে অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমি শিরোনামটা দিয়েছি এবার একটা গণভোট হয়ে যাক। কোথায় গণভোট হবে? দেখুন, পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্র। আশা করব নির্বাচন কমিশন এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে মানুষ উৎসবের মেজাজে নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন। যে দলের সমর্থক যে কেউ হন না কেন, তিনি যাতে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারেন, কোনো বাধা বিঘ্ন ভয় দেখানোর ঘটনা না ঘটে, এটা আমাদের প্রত্যাশা। আশা করি আমার সুধী দর্শকবৃন্দ একই রকম প্রত্যাশা করে। আমি নিজে কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমার নিজস্ব একটা মতামত আছে, আপনাদেরও আছে, এবং তারা সেই মতামতকে অগ্রাধিকার দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। অন্তত পশ্চিমবঙ্গের 293টি বিধানসভা কেন্দ্রে আমি বলবো আপনারা সেটাই করুন, এটা আমার অনুরোধ। কিন্তু একটা মাত্র বিধানসভা কেন্দ্র যেখানে আমি বলছি গণভোট হোক। কিসের বিরুদ্ধে গণভোট? নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে গণভোট, স্বাস্থ্যক্ষেত্রে নির্বিচার করাপশনের বিরুদ্ধে গণভোট, একটি বিশেষ পরিবার একটি বিশেষ নির্বাচনী কেন্দ্রে দীর্ঘদিন ধরে মাতব্বরি করছে, তাদের ফুলে ফেপে ওঠার বিরুদ্ধে গণভোট। সেই পরিবারের একজন বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, চাকরি গেছে তার, সেই পরিবারের একজন প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে গণভোট। বুঝতে পারছেন কোন কেন্দ্রটার কথা বলছি? অবশ্যই পানিহাটি। পানিহাটিতে এবার গণভোট হোক দুর্বৃত্তরাজের বিরুদ্ধে এবং তিলোত্তমার ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে। তিলোত্তমার মা প্রার্থী হয়েছেন। একজন সন্তানহারা জননী আপনাদের দরজায় দরজায় আসবেন বিচার চাইতে।
বিচারটা হোক গণতান্ত্রিক পদ্ধতিতে। তৃণমূল বলতে শুরু করে দিয়েছে, জানতামই তো বিজেপির ফাঁদে পা দেবেন তিলোত্তমার মা। পার্থ ভৌমিক বলেছেন যে মেয়ের হত্যাকাণ্ডের ফায়দা নাকি তুলতে চাইছেন এরা, এরকম শুনলাম একটা। মানে নিজেদের রাজনৈতিক উচ্চাশা পূরণ করার জন্য নাকি তিলোত্তমার পরিবার তাদের মেয়ের এই নারকীয় হত্যাকাণ্ডকে ব্যবহার করছেন। তৃণমূল ছাড়া এটা কেউ বলতে পারে না। সিপিএমও খুব পিছিয়ে নেই। সমাজ মাধ্যমে যেভাবে তিলোত্তমার মাকে কটাক্ষ করা হয়েছে, কার্যত গালমন্দ করা হয়েছে, এরকমই তো ভেবেছিলাম, ঠিকই তো, আমরাই তো আন্দোলন করেছিলাম। আপনারা আন্দোলন করেছিলেন জানি তো আমরা, মীনাক্ষী, কলতান, আরো অনেকে করেছিলেন, বহু সাধারণ মানুষ করেছিলেন। আন্দোলনটা ছিল সময়ের দাবি, আপনারা সময়ের দাবি পূরণ করেছেন। তার মানে এই নয় তিলোত্তমার পরিবারের কোনো সদস্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে অংশ নেবেন সেটা আপনারা ডিকটেট করবেন। এখানে কোনো সর্বহারার একনায়কতন্ত্র হয়নি এবং ভবিষ্যতে হবে না। সারা পৃথিবী থেকে মুছে যাবে সর্বহারার একনায়কতন্ত্র। স্পর্ধা দেখলে চমকে যায়। সমাজ মাধ্যমে তিলোত্তমার মাকে কটাক্ষ করছেন, গালমন্দ করছেন, জানতাম তো। যারা বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ, সমাজ মাধ্যমে লাল ফৌজ, বিশাল বিপ্লবী হয়ে গেছেন। তৃণমূলের কাছ থেকে আমি কিছু প্রত্যাশাই করি না, অন্তত এই ক্ষেত্রে। তারা তাদের নিজেদের যে সহজাত বৈশিষ্ট্য সেটা বজায় রেখেছেন। তারা এই সুযোগটা খুঁজছিলেন বিজেপির সঙ্গে তিলোত্তমার পরিবারকে এক বন্ধনীতে রাখা। তারা সুযোগটা পেয়েছেন। তিলোত্তমার মা যে সিদ্ধান্ত নিয়েছেন, বেশ করেছেন নিয়েছেন। সীমা পাহুজা সিবিআই এর ডিরেক্টরের বিরুদ্ধে তাদের অসন্তোষ আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করার জন্য প্রস্তুত ছিলেন, কোনো একটি কারণে সেই সাক্ষাৎটা হয়নি। এখন তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। জেতাহারা নির্ভর করবে কামারহাটি মানুষের, এই পানিহাটির মানুষের উপর। যদি তিনি জিতে যান বা যদি হেরেও যান, জিতে গেলে তো তিনি বিধায়ক হবেন, হেরে গেলেও তিনি বিজেপির ইকোসিস্টেমের অংশ থাকবেন। তার পক্ষে তখন বিজেপি ইকোসিস্টেমের অংশ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষমতা ছাড়া বিচার পাওয়া যায় না। তিলোত্তমার মা এটা বুঝেছেন। তার এই বোঝার মধ্যে, উপলব্ধির মধ্যে কোনো ভুল নেই। তিলোত্তমার মা একদম সাধারণ পরিবারের গৃহবধূ ছিলেন। তিনি কস্মিন কালেও কল্পনা করেছেন যে তার জীবনে এরকম দুর্ভোগ নেমে আসবে, তাকে রাজনীতির ময়দানে নামতে হবে, তাকে আদালতে দরজায় দরজায় ঘুরতে হবে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। একজন সন্তানহারা মায়ের যন্ত্রণাটা বুঝুন কমরেড। গালবন্ধ করলে হয়ে গেল? তিনি আজকে আপনাদের দরজায় আসবেন, পানিহাটির মানুষের দরজায় বিচার চাইতে। কারণ পানিহাটির চেয়ারম্যান কি করেছিলেন? সাত তাড়াতাড়ি অভয়ার বা তিলোত্তমার দেহ সৎকার করার জন্য উদ্যোগী হয়েছিলেন, মনে আছে? নান্টু ঘোষের ভূমিকা
কখনোই কি সন্দেহের উঠতে উঠতে পারে? তড়ি ঘড়ি করে মৃতদেহ ছিনতাই করে আরজি কর থেকে বার করে মৃতার বাড়িতে নিয়ে গিয়ে 1 ঘন্টা রেখে তড়ি ঘড়ি শ্মশানে গিয়ে দাহ কার্য সম্পাদন করা, এত তাড়া কিসের ছিল? কি লোকাতে চাইছিলেন? কেন দিদিমণি ঝাড়গ্রাম থেকে ফেরার পথে টানা বিনীত গোয়েলের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন? কেন আরজি কর হসপিটালে দুর্বৃত্তরা হামলা চালালো? 96 ঘন্টা পরে সিবিআই তদন্তভার হাতে নেয়, লোপাট হয়েছে। সঞ্জয় রায় একমাত্র অপরাধী বাংলার মানুষ বিশ্বাস করে না। কেউ বা কাউকে বা কয়েকজনকে আড়াল করার জন্য সুপরিকল্পিত অপারেশন হয়েছিল। বাংলার মানুষ জানে, প্রমাণ একদিন হবেই হবে। শুনুন, পাপ বাপকে ছাড়ে না। সন্দীপ ঘোষের অবস্থা দেখছেন তো? ও তো দুর্নীতির দায়ে অভিযুক্ত, ও তো মাতৃজঠরের লজ্জা। এরকম অনেক মাতৃজঠরের লজ্জা আছে। অভয়া তিলোত্তমা ঘুঘুর বাসা ভাঙতে গিয়েছিলেন, পরিণামে অভাগিনীকে প্রাণটা খোয়াতে হলো। তার মা বিচার চাইছেন। হ্যাঁ, বিজেপি রয়ে চাইছেন, বেশ করেছেন চাইছেন, কারণ তৃণমূলকে ক্ষমতা থেকে গণতান্ত্রিক ভাবে উপড়ে ফেলতে এ রাজ্যে বিজেপি পারে, বাম পারে না। বামপন্থীদের কতটা খারাপ লাগলেও এটা স্বীকার করতে হবে, পশ্চিমবঙ্গের মানুষও এটা জানেন। বাম 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 করে কোনো লাভ নেই। 34 বছর রাজ্যপাট আপনারা সামলেছেন, আর নতুন কিছু দেওয়ার আপনাদের নেই পশ্চিমবঙ্গের মানুষের। 3.5 দশক সময়টা কম নয়, কমরেড, এটা বুঝুন। বাংলার মানুষ যদি পরিবর্তন চান, একমাত্র বিকল্প বিজেপি। এটা নিয়ে সামান্যতম সংশয় কারুর মনে থাকা উচিত নয়। তাই অভয়ের মা বিচার চাইছেন। তার দাবি, তৃণমূলী অপশাসনের বিরুদ্ধে বিচার চাইতে গেলে রাজনীতির অঙ্গনে নামতে হবে। সেক্ষেত্রে বিজেপি তার কাছে সব থেকে ভালো চয়েস, তিনি নেমেছেন। এটা গণভোটের চেহারা দিন। আমি সবাইকে বলবো, পানিহাটির মানুষদের, যারা ওই কেন্দ্রের ভোটার, দল দেখবেন না, ঝান্ডা দেখবেন না। একজন অভাগিনী মায়ের ন্যায় বিচারের দাবিকে সমর্থন করুন গণতান্ত্রিক পদ্ধতিতে। দুর্বৃত্ত রাজের অবসান ঘটা। ওই পানিহাটির মাটি থেকেই প্রতিবাদের স্ফুলিঙ্গ উঠুক, যা ছড়িয়ে যাক সারা বাংলায়। রাত দখল দেখেছে মানুষ, স্বতঃস্ফূর্ত লাখো জনতা, নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে পথে নেমেছিলেন এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবার এসছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে জবাব দেওয়া। তাই পানিহাটির মানুষকে আমি আবার বলবো, তৃণমূলের বন্ধুদেরও বলবো, যাদের বিবেক আছে, যাদের পরিবার আছে, যাদের কন্যা সন্তান পুত্র সন্তান আছে, তৃণমূলের ক্যাম্প অফিসে বসবেন, পোলিং এজেন্ট হবেন, কাউন্টিং এজেন্ট হবেন, ভোটটা দেবেন এই দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে, ন্যায় বিচারের পক্ষে। একজন হতভাগিনীর মায়ের বিচার যাতে হয়, অন্তত তিলোত্তমার আত্মা কিছুটা হলেও শান্তি পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার সহনাগরিকদের। অনেক রাত দখল করেছেন, মোমবাতি মিছিল করেছেন, এবার ভোটটা দিন। পানিহাটিতে পদ্ম ফুলে ভোট দিন। আমি করতানকে বলবো, খুব ভালো ছেলে, আপনার উচিত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসা। ভোট কেটে শাসকের সুবিধা করবেন না, অন্তত এই একটি আসন থেকে সরে আসুন, নইলে কিন্তু আপনার জামানত বাজেয়াপ্ত হবে। এখানে পানিহাটির লড়াইটা তিলোত্তমার বিচারের দাবিতে লড়াই। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে একবার বুঝিয়ে দিক যে প্রতিবাদ সচেতনতার ভাষা, প্রতিবাদের কণ্ঠস্বরকে কেউ দমাতে পারে না। সবাই আমরা তিলোত্তমার বিচার চাই। পানিহাটি থেকেই শুরু হোক পথ চলা।